फ्रेंड्स PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। फ्रेंड्स राज्य बेश कयेकटी जिलाय एकसंगे अंगनवाड़ी कर्मी और सहायिका पदे नियोगेर जोन्नो अफिसियल नोटिस प्रकाशित हयेछे। फ्रेंड्स এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন জেলায় তোমার অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে এবং फ्रेंड्स এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, কেননা फ्रेंड्स তুমি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর फ्रेंड्स যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো फ्रेंड्स অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো फ्रेंड्स বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। तो फ्रेंड्स राज्य अंगनवाड़ी कर्मी और सहायिका मिले प्राय 32,000 शून्य पदे तुम्हारे नियोग करा होबे एबं एई नियोग संक्रांत समस्त तथ्य तोमरा एई भिडियोर माध्यमे पेये जाबे। ताई फ्रेंड्स भिडियोटी ना टेने प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध करछि। तो फ्रेंड्स बेश किछुदिन आगेई विधानसभाय दाड़िये राज्य नारी एवं शिशु कल्याण मंत्री शशि पाजा घोषणा करेছিলেন যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদ মিলে প্রায় 32,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এবং फ्रेंड्स এই কথা মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং फ्रेंड्स আজকের ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে কিন্তু তোমার 4টি জেলায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশের ব্যাপারে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন করার জন্য অর্থাৎ फ्रेंड्स ICDS কর্মী এবং সহায়িকা পোস্টে আবেদন করার জন্য অ্যাপ্লাই মোড রয়েছে फ्रेंड्स অবশ্যই অফলাইন এবং অনলাইন উভয়। অর্থাৎ फ्रेंड्स কিছু কিছু জেলাতে তোমার এই পোস্টে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং फ्रेंड्स কিছু কিছু জেলায় फ्रेंड्स অবশ্যই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন জেলায় অনলাইন কোন জেলায় অফলাইন প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। तो फ्रेंड्स আমরা আগে আলোচনা করেছি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও फ्रेंड्स যদি কেউ তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত থাকো তো फ्रेंड्स অবশ্যই এই ক্ষেত্রে তোমরা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অবশ্যই আবেদন করতে পারো। অর্থাৎ फ्रेंड्स অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির জন্য কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া চলছে। এরপর যদি আমরা বয়সসীমা নিয়ে আলোচনা করি তো দেখো फ्रेंड्स অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পোস্টের জন্য फ्रेंड्स অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়সসীমা হচ্ছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর। এছাড়া फ्रेंड्स সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর, ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 3 বছর যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি আগে কিন্তু তোমার অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য আবেদন করতে গেলে फ्रेंड्स অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগতো অবশ্যই फ्रेंड्स মাধ্যমিক পাস এবং फ्रेंड्स তোমরা যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে চাইতে আগে তাহলে फ्रेंड्स অবশ্যই তোমাদের অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারতে। কিন্তু फ्रेंड्स বর্তমানে কেন্দ্র সরকারের নতুন আইন অনুযায়ী কিন্তু তোমার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পোস্টের জন্য কিন্তু তোমার মিনিমাম কিন্তু এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ फ्रेंड्स উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর যদি আমরা সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করি তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি এখানে তোমাদের একটি রিটেন এক্সাম দিতে হবে এবং फ्रेंड्स একটি ইন্টারভিউ দিতে হবে। এই রিটেন এক্সাম এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেও কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি রিটেন টেস্টে কিন্তু তোমাদের 90 মার্কের রিটেন টেস্ট হবে এবং फ्रेंड्स 10 মার্কের কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং फ्रेंड्स টোটাল 100 মার্কের মধ্যে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপর যদি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি ক্লাস 8 লেভেলের মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ বা রচনা লিখতে হবে, যার জন্য फ्रेंड्स অবশ্যই 15 মার্ক বরাদ্দ থাকবে। এছাড়া फ्रेंड्स ক্লাস 8 লেভেল এমসিকিউ পাটিগণিত থেকে প্রশ্ন হবে, যার জন্য থাকবে फ्रेंड्स অবশ্যই 20 মার্ক বরাদ্দ। এছাড়া फ्रेंड्स পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান এর জন্য থাকবে फ्रेंड्स অবশ্যই 15 মার্ক। এছাড়া फ्रेंड्स ইংরেজি থেকে থাকবে তোমার 20 মার্ক। এছাড়া फ्रेंड्स সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 মার্ক। অর্থাৎ फ्रेंड्स টোটাল 90 মার্কের কিন্তু তোমাদের একটি রিটেন এক্সাম দিতে হবে।
আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি কুচবিহার জেলায় কিন্তু তোমার ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কুচবিহার জেলায় আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের আবেদনের লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 16 আগস্ট 2024। অর্থাৎ ফ্রেন্ডস 16 আগস্ট 2024-এর পূর্বে কিন্তু তোমরা কুচবিহার জেলার জন্য অবশ্যই আইসিডিএস কর্মী এবং সহায়িকার পদের জন্য আবেদন করতে পারো। এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অবশ্যই আবেদন মোড রয়েছে অফলাইন, অর্থাৎ ফ্রেন্ডস অফলাইনের মাধ্যমে তোমাদের কুচবিহার জেলার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই কুচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে ফ্রেন্ডস অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য পার্সোনাল ইনফরমেশন দিয়ে অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা সংশ্লিষ্ট জেলার এসডিপিও অফিসে গিয়ে কিন্তু আবেদনপত্রটি জমা তোমরা করতে পারো। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি আবেদনপত্রটি বা আবেদন করার যে ফর্মটি সেই ফর্মটি যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে যাবে, সেখানেও কিন্তু তোমার আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করতে পারো। পর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই উত্তর 24 পরগনা জেলার জন্য তোমার আইসিডিএস কর্মী এবং ওয়ার্কার পোস্টে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 25 আগস্ট 2024 পর্যন্ত। অর্থাৎ ফ্রেন্ডস 25 আগস্ট 2024-এর পূর্বে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করে নিও। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আবেদন করার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস উত্তর 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো। এছাড়া ফ্রেন্ডস তোমার বাঁকুড়া জেলায় কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি বাঁকুড়া জেলার জন্য কিন্তু আমি স্পেশালি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। অবশ্যই ফ্রেন্ডস বাঁকুড়া জেলার কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইবার আমার রয়েছে, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই স্পেশালি কিন্তু আমি বাঁকুড়া জেলার জন্য একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা ওই ভিডিওটা দেখে নেবে যদি ফ্রেন্ডস তোমরা বাঁকুড়া জেলার ক্যান্ডিডেট হয়ে থাকো। তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। পাশাপাশি ফ্রেন্ডস তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে ফ্রেন্ডস তোমার জেলায় আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে তোমাকে যেন আমি জানাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে।